হ্যালো বন্ধুরা, তো তোমরা বুঝতেই পারছো যে মনে কত আনন্দ আমার, কারণ আমি প্রায় 1 বছর পরে আমি আমার মায়ের বাড়িতে এসেছি। তো দেন সেখানেই আসার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। মা অ্যাকচুয়ালি জানতো না যে আমি আসছি। মাকে বলেছি যে আমি এরকম আসছি না আজকে, আমি অন্য দিন আসছি। তো মাকে কল করে বলা হয়েছে যে মা তুমি নেতাজি মূর্তির সামনে আসো, দেখো একটা ডেলিভারি এসছে। তো আমার মায়ের রিয়াকশানটা শুধু দেখো, সে দেখে পুরো অবাক, কারণ 1 বছর বাদে আমার মা আমার মেয়েকে দেখছে। আমার মেয়েও একটু অবাক হয়েছে প্রথমে, তারপরে ঠিকঠাকই ছিল সব কিছু। আমি এই টোটো থেকে নামছি, নেমে ওখান থেকে নেমে আমি বাড়ির দিকে যাচ্ছিলাম। আমারও ভীষণ আনন্দ হচ্ছিলো, যেহেতু আমি অনেক দিন পরে এসেছি। আমার মা তো আমার মেয়েকে পেয়ে আগে আগে নিয়ে পালাচ্ছিল। আমি বলছিলাম যে মা একটু দাঁড়াও, একটু দাঁড়াও। তো তারপরে মাকে আমি জিজ্ঞাসা করছিলাম, মা তুমি জানো যে আমি আসবো? তো বলছে আমার একটু মন ডাকছিলো যে তুই মনে হয় আসবি। তো মায়ের সাথে এইসব নিয়ে কথা বলতে বলতে বাড়ির রাস্তার দিকে আসছিলাম। আর মা তোমার মেয়েকে পেয়ে শুধু বলেই যাচ্ছে একটু চুমু দাও, একটু চুমু দাও, এই করে যাচ্ছে। আর একে তাকে বলছে যে এইটা আমার নাতি, দেখো কতদিন বাদে এসছে, রাস্তা থেকে এরকম বলতে বলতে আসছে। তো তারপরে সোনাকে নিয়ে আমরা বাড়ির দিকে আসলাম। আমি মাকে বারবার জিজ্ঞেস করছিলাম যে মা তুমি অবাক হয়েছো না? তো মা বলছে না, আমি জানতাম তুই আসবি, কারণ আমার দিদি না বলে দিয়েছিল। তারপর আমরা ঘরে ঢুকলাম, এই হলো গিয়ে তোমার আমাদের বাড়ি। তো আমরা ঘরে ঢুকছিলাম, ঘরে ঠরে ঢোকার পরে আমার মার মনে হলো, আমার মায়ের মনে হলো, এটা এটা আমার মেয়ের মনের কথা না, আমার কথা ওটা। আমার মায়ের মনে হলো, তাই জন্য আমার মা মেয়েকে টিভি ছেড়ে দিল, ও নাচছিল। তো নাচার পরে আমার মা আবার ওখান থেকে গিয়ে রান্নাঘর থেকে গিয়ে আমার মেয়ের জন্য খাবার নিয়ে এসেছে। এখন মা ওকে বসে বসে খাইয়ে দিচ্ছিল, খাওয়াচ্ছিল, আর ওকে বলছিল যে একটু নাচ করো, নাচ করো, এরকম বলছিল। তা মা তখন আবার ও খাচ্ছিল আর নাচ করছিল। আমি অ্যাকচুয়াল গানটা দিলাম না, কারণ অনেক সময় কী হয় না, কি গান দিলে না কপিরাইট পড়ে যেতে পারে। তো তারপরে খাওয়া দাওয়ার পর আমাদের পাশে একটা আন্টি রয়েছে, তো আমরা সেই আন্টির বাড়িতে যাচ্ছিলাম। তো সেখানেরও কিছুটা একটু ক্লিপ নিচ্ছিলাম আমি, কারণ সেই বাড়িতেও 3খানা না ছোট্ট ছোট্ট ছানা রয়েছে, ঠিক আছে। তাদেরকে আমি সেভাবে দেখাতে পারিনি, কারণ তারা সত্যি কথা বলতে এত দুরন্ত, সে বলবার মতো না, ঠিক আছে। তাকে দেখে রীতিমতো আমার মেয়ে ভয় পেয়ে চুপচাপ হয়ে গেছে। আমার মেয়ে এমনিই খুব চুপচাপ, তারপরে আরোই সে চুপচাপ হয়ে গেছে। তো এই যে তার মধ্যে একজন হলো বাপ রে বাপ, পুরো ডন, ছোট ডন তোমরা ওকে বলতে পারো, কিন্তু ভীষণ কিউট ও, ঠিক আছে, ভীষণই কিউট। তো ভীষণই কিউট, ওর ব্যাপার হলো ওকে নিজের মতো থাকতে দেওয়া, ঠিক আছে। তারপর আমরা সেখান থেকে চলে এসেছি। তো এবার আমার বাবা সত্যি কথা বলতে জানতোই না যে আমি আজকে আসবো। আমার বাবার রিয়াকশান তো দেখবার মতো ছিল, ঠিক আছে। আমরা জাস্ট হেসে 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 পাগল হয়ে যাচ্ছিলাম, ঠিক আছে। তারপরে বাবা মেয়ের জন্য একটা সেলিব্রেশন নিয়ে এসেছিলো, মেয়েকে সেটা দিয়ে জিজ্ঞাসা করা হচ্ছিলো বারবার করে যে মা এটা কে দিয়েছে। আর মেয়ে বলছিল যে দাদু দিয়েছে। বাবা এই ব্যাপারটা শুনে খুব খুশি হচ্ছিল, কারণ সত্যি কথা বলতে আমাদের পরিবারে আমাদের দিক থেকে দেখতে গেলে এটা ফার্স্ট বাচ্চা তো আমার বাড়িতে, যার জন্য আমার মেয়েকে না সবাই খুব ভালোবাসে। তো বিশেষ করে আমার বাবা খুব ভালোবাসে। তো তারপরে বাবার সাথে কথাবার্তা বলে বাবা বলছে যে আমি হাত পা ধুয়ে নিই, তারপরে তোমার সাথে কথা বলছি, ঠিক আছে। তারপর বাবা বললো যে ওকে একটু নাচ করতে বলো, আমি একটু নাচ দেখবো, কারণ ওর ভিডিও ভীষণ পরিমাণে আমি ছাড়তাম। তো মা বাবা দেখতো, মা বাবাকে পাঠাতাম। তো এই যে এখন ওকে নাচ করানো হচ্ছিলো। তার মধ্যে আমার মেয়ের আবার একটা অভ্যাস, যে ওকে বলা হয় যে মা কি বাজে গন্ধ বেরোচ্ছে, ওর সঙ্গে সঙ্গে নাকে কাপড় দেয়। তো ওকে বলা হচ্ছিলো যে মা কি বাজে গন্ধ বেরোচ্ছে দেখো, আর ও নাকে কাপড় দিচ্ছিলো। আমরা এই নিয়েই সবাই নিয়ে খুব হাসাহাসি করছিলাম। তো হাসাহাসি করার পর অ্যাকচুয়ালি আমি না এইটা ভয়েস ওভারটা পরে দিচ্ছি, কারণ এখানে কথাগুলো আমি করেছিলাম। তো যাই হোক, তো তারপরে আমরা রাতের ডিনার নিয়ে বসে পড়লাম। এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে যেও। টাটা সবাইকে।